আল্লাহু আকবার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দাগনভূঞা সোনাগাজী উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ফেনী 3 আসন দাগনভূঞা সোনাগাজী জামাত মনোনীত এমপি প্রার্থী সর্দার সর্বজনাব ডাক্তার ফখরুদ্দিন মানিক, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সভাপতি, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন ভাই, উপস্থিত উপজেলা জামাতের মুরব্বী জনাব ফখরুল ইসলাম দুলাল, উপস্থিত একদম ইউনিয়নের সাবেক সভাপতি, এই এলাকারই কৃতি সন্তান, সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজাপুর ইউনিয়নের সম্মানিত আমির, উপজেলা জামাতের সুরার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুল জাহেদ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নবী মিয়া সহ আমার শহর জামাতের সহকারী সেক্রেটারি, শহর 10 নং ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত জনাব মাওলানা ইরফান উদ্দিন সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কানাডা প্রবাসী আমাদের একজন ভাই আছেন, আরেকজন ভাই আছেন আমাদের সানাউল্লাহ ভাই আছেন কানাডা প্রবাসী। উনি নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনের কাজে সময় দেওয়ার জন্যই উনি সফল নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন ভাই আছেন আমাদের রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান, ইসলাম অন্যতম, এই এলাকারই 2 নং ওয়ার্ড কৌশল্য ওয়ার্ডের আমাদের জামাতা যারা কাজী তাজুল ইসলাম ভাই সহ আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 17 বছর পর আমরা ইউনিয়ন কার্যালয় তৈরি করে আজকে আমরা উদ্বোধন অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই সমস্ত শহীদ ভাইদের আপনার মাগফিরাত কামনা করছি। যে সমস্ত ভাইয়েরা এরকম একটা পরিবেশের জন্য সংগ্রাম করে আহত হয়েছেন, দেহের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, এখনও চিকিৎসাধীন আছেন, এখনও বিভিন্ন হাসপাতালে তারা কান্নার মধ্যে আছেন, তাদের পরিবারগুলো এখন হাজারের মধ্যে আছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সময় সুস্থতা নেয়ামত দিয়ে যেন আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সময়ত উপস্থিতি আজকের এই অভিষেকবোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم আন্দোলনকে বিপ্লবে পৌঁছানোর জন্য এখানে আমাদের সামনে দক্ষ কারিগররা বসে আছেন। শুধু এই লোকগুলো দিয়ে হবে না, আমরা আমাদের নিজেদের পরিবার, নিজেদের সমাজকে, পাশাপাশি এদেশের সকল মানুষকে বড় মন নিয়ে মিনিমাম কমপক্ষে 160 আসন যেন পাইতে পারে সেটা নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। আপনারা 3 আসনে বিজয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি গত 2 দিন আগেই আমেরিকাতে কয়েকজনের সাথে কথা বলেছি। প্রবাসীরা ভোটার হওয়ার জন্য আপনাদের কাছে সাহায্য চাইবে, আপনাদের কাছে পরামর্শ চাইবে। এটা আমি বলবো যে কেন্দ্রীয় সংগঠন থেকে, উপজেলা সংগঠন থেকে এই নির্দেশনা দেওয়া দরকার যে ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, এবং ইউনিয়ন থেকে নির্দেশনা দেওয়া দরকার যারা তার অ্যাঙ্গেলে পরিচিত আছে প্রবাসে। ফেনী 3 আসনের সংসদ মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় ভাই ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই উপস্থিত উপজেলা এবং
স্থানীয় দায়িত্বশীলবৃন্দ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শুকরিয়া জ্ঞাপন করছি সে মোহাম্মদ দরবারে যার মেহেরবানিতে ইসলামের কারণে আমরা ইসলামের দোহাই দিয়েছি, ইসলামের দিক থেকে আহ্বান দিয়েছি। মানুষ কিন্তু ইসলামের পক্ষে ইসলামের সৌন্দর্য দেখতে চাইছে। ইসলামের সৌন্দর্যটা আগে আমাদের মধ্যেও আনতে হবে। এই একটু আমরা যেমনিভাবে দাওয়াতি কাজ করবো, আমাদের জান প্রাণ দিয়ে সর্বোচ্চ ত্যাগ করে, তেমনিভাবে আমাদের সকল অপকর্ম সকল খারাপিগুলো দূর করে আমরা যেন পরিশুদ্ধ হতে পারি, ভালো আমানতদার হতে পারি, ভালো যোগ্য লিডারশিপ কোয়ালিটি যেন আমাদের মধ্যে আসে। আল্লাহ যেন আমাদের তৌফিকটা গ্রহণ করবে। আর বাইরে এটা এই যে ডাক্তার আকরাম সাহেব বলছেন কথাটা অবলুপ্ত নয়, যেখানে যাচ্ছি সবাই বলতেছে এবারে আপনাদেরকে পরীক্ষা করবে। তো আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করবেন? এবারে আপনাদের প্রার্থীকে আমরা বিজয় করার জন্য আমাদের সব কিছু আমরা ত্যাগ করতে রাজি আছি। এখন আমার কথা আমরা কেউ আবার এটা বিশ্বাস করি ফেলি। আমরা আমার জেলাকে প্রশ্ন করি, কেন্দ্রকে প্রশ্ন করি। আপনারা যদি না করেন তাহলে আমাদের অন্য ইউনিয়ন কেউ করবে, অন্য উপজেলার কেউ করবে, অন্য জেলার কেউ করবে। তাহলে কোথাও এই জাতীয় কোনো বক্তব্য আমরা দিলে ওরা আমাদের বিরুদ্ধে বক্তব্যগুলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের মধ্যে টিকে থেকে এবারের নির্বাচনে ক্ষমতা আসার যোগ্যতা দান করুন। আসসালামু আলাইকুম। আমাদের ভাইদের উপর যে নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, আমাদের যে আঘাত হয়েছে, সেখানকার ঘাসগুলো যদি কথা বলতে পারত তারা চিৎকার করে আমাদের শরীরে কথা বলতে ধৈর্য ধরেছি। আমরা আল্লাহর দিকে তাকিয়েছিলাম, আমরা বলেছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার কোনো শক্তির আমরা নির্ভর করি না, দুনিয়ার কোনো রাষ্ট্রের আমরা নির্ভর করে নেই। আমরা আমাদের চেষ্টাকে সর্বোচ্চ কাজে লাগিয়েছি। আর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোনো দিকে না। আমি সবাই খাওয়াই দিই কেন? আরে কত লাভ না।